আমি ডক্টর আফনান, হেলদি লাইফ উইথ ডক্টর আফনান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় নিদ্রাহীনতা বা ইনসোমনিয়া। অনেকেই এই সমস্যায় ভুগছেন কিন্তু সঠিক কারণটা বুঝতে পারেন না। আজ আমরা জানব নিদ্রাহীনতা আসলে কী এবং কেন হয়। প্রথমেই জানব নিদ্রাহীনতা কী। নিদ্রাহীনতা হলো এমন একটি অবস্থা যেখানে মানুষ ঠিকমতো ঘুমাতে পারে না। ঘুম আসতে দেরি হয়, রাতে বারবার ঘুম ভেঙে যায় অথবা সকালে উঠেও ক্লান্ত লাগে। যখন এই সমস্যা দীর্ঘদিন চলতে থাকে তখন একে বলা হয় ক্রনিক ইনসোমনিয়া। এবার আসি নিদ্রাহীনতা কেন হয়। প্রথম কারণ মানসিক চাপ, অতিরিক্ত দুশ্চিন্তা, কাজের চাপ, পারিবারিক টেনশন, এসব কারণে মস্তিষ্ক সবসময় অস্থির থাকে, ফলে ঘুম আসতে চায় না। দ্বিতীয়ত উদ্বেগ, ভয়, দুশ্চিন্তা বা অতিরিক্ত চিন্তা রাতে মনকে শান্ত হতে দিতে চায় না। তৃতীয়ত বিষণ্ণতা, ডিপ্রেশন থাকলে ঘুমের স্বাভাবিক হরমোন ব্যাহত হয়। চতুর্থ অনিয়মিত জীবনযাপন, দেরিতে ঘুমানো, দেরিতে ওঠা, অনিয়মিত খাবার, এসব অভ্যাস ঘুমের স্বাভাবিক চক্র নষ্ট করে। পঞ্চমত অতিরিক্ত স্ক্রিন টাইম, অর্থাৎ রাতে মোবাইল ফোন, টিভি, ল্যাপটপ বেশি ব্যবহার করলে ব্রেন উত্তেজিত থাকে এবং ঘুম দেরিতে আসে। ষষ্ঠ কারণ ক্যাফিন গ্রহণ, রাতে বেশি চা, কফি বা এনার্জি ড্রিঙ্ক খেলে ঘুম বাধাগ্রস্ত হয়। সপ্তম কারণ হরমোনজনিত সমস্যা, থাইরয়েডের সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্স থেকেও নিদ্রাহীনতা হতে পারে। অষ্টম কারণ শারীরিক অসুস্থতা, গ্যাস্ট্রিক সমস্যা, ব্যথা, শ্বাসকষ্ট, এসব কারণেও ঘুম ঠিক মতন হয় না। নবম কারণ কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া, কিছু মেডিসিনের কারণেও ঘুম কমে যেতে পারে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, নিদ্রাহীনতার পিছনে শুধু একটাই কারণ নয়, অনেকগুলো কারণের সমন্বয় একসাথে কাজ করে। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব নিদ্রাহীনতার সমাধান কী, কোন খাবার উপকারী এবং মাশরুম জাতীয় ফুড সাপ্লিমেন্ট কীভাবে ঘুম ভালো করতে সাহায্য করে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।